চললাম রে ভাই। কেন রে ভাই, আর একটু মাল খেয়ে যা। না রে ভাই, আজকে গাড়ি খুব মাল ঢালা হয়ে গেছে। বেশি লোড হয়ে গেলে বান্টু পুরো নেতিয়ে যাবে, বাড়ি গিয়ে খেলতে পারবো না। চুপ গুদ মারানি, চুপ, একদম হাসবি না। চল কাউ, আজকে তোদের বাড়িতে শোবো। কেন বাড়া, একা একা হ্যান্ডেল মারতে মারতে কি তোর হাত ব্যথা হয়ে গেছে নাকি রে? এই শালা খানকে ছেলে, যেদিন মুখের মধ্যে তোর বান্টু ঢুকিয়ে ফায়ার করে দেবো সেদিন বুঝতে পারবি তোর মুখের কি অবস্থা করি। বাড়া তোরা ঝগড়া থামা ভাই। তোরা দিনের বেলা ঝগড়া করছিস তা ঠিক আছে, তোরা রাতের বেলাতেও ঝগড়া করিস। কি ভুল বললাম বাড়া? চুপ চুদির ভাই চুপ, আর একটাও কথা নয় লেওড়া, চুপ। নন্টে চল ভাই, চল আমার বাড়ি চল। শালা খানকির ছেলে যত দিন যাচ্ছে বদমেজে হারিয়ে হচ্ছে। শালা খানকির ছেলে খেয়াল নেই রাত কটা বাজে, রাত 1টা বাজতে চললো। শালা খানকির ছেলে এখনো বাড়ি আসার নাম নেই। বাবা আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, ও আসলে পরে তারপরে আমি ঘুমাবো। শালার খানকি মাগি ভাতারের জন্য প্রেম উদলে পড়ছে। শালা খানকি মাগি তালে তালে তেরম হয়েছে। কি হলো বাবা, আপনি এত কি ভাবছেন? না বৌমা কিছু না, কিছুই ভাবছি না। যাও বৌমা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমার ভাতারকে নিয়ে আসছি তেল মালিশ করে। না শুধু তেল মালিশ করবো না, ওর বানটুতিও তেল মালিশ করে নিয়ে আসবো, গিয়েই ভইরে দেবে। কি বাবা তুমি এসব কি বলছো? তোমার ভাতার বলে কথা, তেল তো মালিশ করে দিতেই হবে। যাই খানকি ছেলে কনে গিয়েছে ধরে নিয়ে আসি। মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, এই সুযোগ পক পক করবো। কি গো শোনা, পুরো রেডি হয়ে আছো? এই তোমার আসার টাইম হলো বাড়া। তুমি কি জানো তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি? তুমি আর একটু আসতে দেরি করলেই দরজা বন্ধ করে হাত দিয়ে কাজ করে নিতাম। এই তো শোনা, আর হাত দিয়ে কাজ করতে হবে না, আমি চলে এসেছি। এসো শোনা, আমার কাছে এসো। আরে ভাই শুনতে পাচ্ছিস, কারা যেন চেঁচামেচি করছে? আরে চেঁচামেচি না রে চুদির ভাই, কে যেন পক পক করছে, কাউকে ঠাপাচ্ছে। হ্যাঁ তো রাত্রে বেলায় এইসব হচ্ছে, কিন্তু ওই ঘরে কেউ থাকতো বলে জানতাম না তো। চুদির ভাই আমার, কেউ থাকতো না, কেউ এসেছে, এসে লাগালাগি শুরু করে দিয়েছে। না রে বানু, আমার জন্য কেমন যেন সন্দেহ হচ্ছে। আরে মাংমারানি ভাই, তোর নেশা বেশি হয়ে গিয়েছে, তোর পেটে মাল বেশি পড়ে গিয়েছে। দেবো নাকি তোর গলা পেড়ে ধরবো, একদম মাল বেরিয়ে আসবে। তুই লেওড়া যা পারিস তাই কর। শালার বোকা শোনা, একবার আমার কথা শুনে দেখ, তারপরে বুঝবি এখানে নিশ্চয়ই কোনো ঘটনা চলছে। ঠিক আছে তবে চল দেখি। তবে সামনের দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে ঘুরে ঘুরে যাব। কেন রে মাংমারানি ভাই, পিছনের দরজা দিয়ে কেন, সামনের দরজা দিয়ে যাব। সামনের দরজা দিয়ে গেলে কি হবে রে বাড়া, কি হবে? আরে কান কি ছেলে, সামনের দরজা দিয়ে গেলে পরে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে চল তাহলে। একই লেওরা, ওই দিক থেকে বাঘের আওয়াজ আসছে, নিশ্চয়ই কেউ কারো পুঙা মারামারি করতেছে। শালা কেলে নয় তো, শালা খানকে ছেলেকে বিশ্বাস নেই, দরকার পড়লে সামনে দরজা ভেঙে ভিতরে ঢুকবো, যা হয় হবে দেখা যাবে। আমার শোনা এ কি রাতুল, এত রাত্রে এইখানটায় এসে তুই পক পক করছিস? মানে দিলীপ দা তুমি এই কথাটা কাউকে বলো না, তাহলে আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। লাস্টে আমার বান্টুতে গিয়ে গলায় ধরে নিতে হবে। এই শালা চোদনা চোদি, তোর বান্টুতে গলায় ধরে মর বা তোর বান্টুতে ফেস্টুতে আগুন ধরাই মর, আমার কোনো যায় আসে না। কিন্তু তুই বৌমাকে ধোকা দিচ্ছিস। বেশ করেছি লেওড়া, ওই মাগি আমাকে সুখ দিতে পারেনি, যা করেছি ঠিকই করেছি। সুখ কিসের সুখ লেওড়া, পক পক করার সুখ। বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেনে নে, দেখবি পক পক করা হয়ে যাবে। দাঁড়া চোদনা চোদি, তোর বউকে সব বলে দেবো। কি বললি? তোর এত বড় সাহস? আমি সবাইকে বলে দেবো তুই এই মেয়েটির সঙ্গে পক পক করছিস জবরদস্তি। ইয়ে মানে কি বলছিস এইসব?
বলবো, আমি সবাইকে বলে দেবো তুমি এই মেয়েটিকে জবরদস্তি করে পক পক করতে এসে ধরা খেয়েছো। যখন আমি চেঁচামেচি শুনতে পাই তখনই দৌড়ে আসি, সবাইকে বলে দেবো। এই শালা চুত মারানি, এই কথা বলতে তোর একটু লজ্জা লাগলো না? আমিও বলে দেবো সবাইকে তুমি আমার সঙ্গে জবরদস্তি করেছো। চুপ শালা, আমার কথাটা চুপ, একদম কথা বলবি না। চুদির ভাই আমার, দেখ তোর কি করে 12টা বাজে আমি, দেখ সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে দেবো তুই আমার সর্বনাশ করতে এসেছিস। হ্যাঁ গো শোনা, হ্যাঁ সবাইকে বলে দেবো আর মার খাবো একে। তবে রে 12 ভাতারি এই ট্যাগ কেমন লাগে? দাদা গো, নে আমাকে আর বলবি নে, আমাকে ফাঁসিয়ে দিবি নে। ও মা গো, কামড়িয়ে দিল গো। নে শালা, নে কেমন লাগে নে। বাবা গো, আমার মেরে দিল গো, আমার প্যান্ট টেনে ছিঁড়ে ফেলে দিল গো।